আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম। গত বছরের 22 ডিসেম্বর শুরু হওয়া লিগের সমাপ্তি ঘটেছে 29 মে। এই সময়ে 10 দলের মধ্যে 18 রাউন্ডে মোট 90টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবারে লিগ শিরোপা জিতে টানা পঞ্চম শিরোপা উৎসব করেছে বসুন্ধরা কিংস। রানার্স আপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2007 সালে বাংলাদেশে পেশাদার লিগ শুরু হওয়ার পর মোহামেডান এখনো শিরোপা জেতেনি। এবার নিয়ে দলটি 4 বারের মতো রানার্স আপ হলো। 2007, 2008-09 ও 2009-10 মৌসুমের পর এবার 14 বছর পর মোহামেডান লিগের রানার্স আপ হয়েছে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই এবারের লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিলে নজর দেওয়া যাক। 18 ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঝুলিতে 45 পয়েন্ট। পাক্কা 10 পয়েন্টে পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে মোহামেডান। তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা আবাহনীর পয়েন্ট 32। চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা পুলিশ এফসির পয়েন্ট 26। পঞ্চম হওয়া ফর্টিস এফসির পয়েন্ট 24। সমান 19 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী। 17 পয়েন্ট নিয়ে 8 নম্বরে থেকে লিগ শেষ করে সবাইকে অবাক করেছে শেখ জামাল। নবম স্থানে থেকে লিগ শেষ করা রহমতগঞ্জের পয়েন্ট 16। আর মাত্র 7 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়ন অবনমনের কবলে পড়েছে। এবারে লিগের 90 ম্যাচে মোট 263টি গোল হয়েছে। প্রতি ম্যাচে গড়ে প্রায় 3টি করে গোল হয়েছে। তবে বরাবরের মতো এবারও গোলদাতার তালিকায় বিদেশিদের আধিপত্য। 19 গোল করে এবারে লিগের শীর্ষ গোলদাতা ঢাকা আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট। 17 গোল নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের ডরিয়ালটন করেছেন 14 গোল। তালিকায় একমাত্র বাংলাদেশি রাকিব হোসেন। বসুন্ধরা কিংসের হয়ে রাকিব করেছেন 10 গোল। 9 গোল করে তালিকার পঞ্চম স্থানে রহমতগঞ্জের আর্নেস্ট বয়েটেং। এবারে লিগে 5টি হ্যাট্রিকের দেখা মিলেছে। সর্বোচ্চ 2টি হ্যাট্রিক করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এছাড়া একটি করে হ্যাট্রিক করেছেন সুলেমান দিয়াবাতে, ইবারগুয়েন গার্সিয়া ও সেলেমানি ল্যান্ড্রি। তবে অবাক করা বিষয় হলো সবগুলো হ্যাট্রিক হয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে 10 গোল করে সবার উপরে রাকিব হোসেন। দ্বিতীয় স্থানে থাকা তরুণ ফরওয়ার্ড রাব্বি হোসেন রাহুল করেছেন 6টি গোল। এছাড়া 4টি করে গোল করে পরের অবস্থানগুলোতে রয়েছেন এলিটা কিংসলে, জাফর ইকবাল ও মাহবুবুর রহমান সুফিল। এবার একটু অ্যাসিস্ট করা খেলোয়াড়দের তালিকায় নজর দেওয়া যাক। সর্বোচ্চ 10টি অ্যাসিস্ট করে এই তালিকায় সবার উপরে রবসন রবিনহো। সমান 6টি করে অ্যাসিস্ট করে বাকি অবস্থানগুলোতে রয়েছেন মিগুয়েল দামাসেনা, জোনাথন ফার্নান্দেজ, সুলেমান দিয়াবাতে ও মুস্তাফা খারাবা। গতবারের মতো এবারও নির্দিষ্ট সময়ের মধ্যে লিগ শেষ করেছে বাফুফের পেশাদার লিগ কমিটি, কিন্তু বাজে রেফারিং এবং মানহীন সম্প্রচার ও ধারাভাষ্য নিয়ে অভিযোগ রয়েছে। লিগের প্রচারের জন্য ফেসবুক পেজ এবং ওয়েবসাইট খুলে সবার প্রশংসা কুড়িয়েছে বাফুফে। যদিও ওয়েবসাইটে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, তবে ফেসবুক পেজ থেকে নিয়মিত আপডেট পেয়েছে ফুটবল প্রেমীরা। আগামী মৌসুমের জন্য দলবদল শুরু হবে জুনের প্রথম দিন থেকে। আগামী জুলাইয়ে স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার কথা। এবারের লিগের অসঙ্গতি কাটিয়ে আগামী মৌসুমে আরও জমজমাট লিগের প্রত্যাশা ফুটবল প্রেমীদের। এবারের লিগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোন কোন খেলোয়াড় আপনার নজর কেড়েছে? লিগের উন্নয়নে নতুন কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।